হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং আমার আজকের টিউটোরিয়ালে আমার সকল ইউটিউব সাবস্ক্রাইবার এবং আমার সকল পেইড মেম্বারদের স্বাগতম জানাচ্ছি। যদিও আজকের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ পেইড একটা টিউটোরিয়াল, তারপরেও আমি আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য এটা উপহার স্বরূপ দিচ্ছি। অর্থাৎ এর আগের টিউটোরিয়ালে আমি ওয়ার্ডপ্রেসে কি করে আপনি থিম কাস্টমাইজ করতে পারেন এ টু জেড পুরো গাইডলাইন দিয়েছিলাম, এবং আজকের টিউটোরিয়ালে আপনি কি করে ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারেন, প্লাগইন কি করে করতে পারেন, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে পোস্ট করার আগে কিন্তু প্লাগইনটা করতে হবে। এই সকল কিছু আজকের টিউটোরিয়ালে দেখাবো, এবং কি করে আপনি ওয়ার্ডপ্রেস দ্বারা আপনার সিপিএ গ্লোবাল অফার এবং সিপিএ সিঙ্গেল অফার প্রমোট করতে পারেন সেটাও আজকের টিউটোরিয়ালে দেখানো হবে। সো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটা যদি দেখতে চান তাহলে দেখা শুরু করে দিন, এবং কোনো জায়গায় স্কিপ করা যাবে না, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি টেকটিউবই আপনাদের সাথেই আছি। সো ফ্রেন্ডস, গত টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত ছিলাম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্যন্ত, কিভাবে আপনি মেনু বার আনতে পারেন, কিভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এই পর্যন্ত ছিলাম। এবং আমার গত টিউটোরিয়াল যদি কেউ মিস করে থাকেন তাহলে এই টিউটোরিয়ালে, আজকে যে টিউটোরিয়াল ভিডিও যারা দেখছেন, এই টিউটোরিয়ালের পাশে যে ডান পাশে যে আই বাটনটা আছে এখানে ক্লিক করে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আগেরটা। এবং সেটাও যদি কেউ না পারেন তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে আমার এই ভিডিওর শেষে ডেসক্রিপশন, অর্থাৎ শেষ হওয়ার সাথে সাথেই দেখবেন স্ক্রিনে চলে আসবে আমার গত টিউটোরিয়ালের ভিডিওটা, ওখান থেকেও দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, দেখুন এখন আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে এখানে কি বলা হচ্ছে, আমাদের এই স্টেপটা শেষ হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ আমাদের রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, অ্যাড অ্যান্ড অ্যাবাউট পেজ, সেট আপ ইউর হোম পেজ, ভিউ ইউর সাইট, এগুলো হলো আমাদের কাজ। এবং মোর অ্যাকশন আরও কিছু আছে, এগুলোতে আমাদের যাওয়ার আপাতত কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এখন আমি আপনাদের দেখাবো কি করে পোস্ট করতে হবে। এবং আপনাকে পোস্ট করতে হলে কিন্তু প্রথমে ওয়ার্ডপ্রেসে অবশ্যই আপনাদের প্লাগইন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা এখন প্লাগইনে চলে যাই, দেখি কি আছে ওখানে। আমরা এখন ড্যাশবোর্ড থেকে সরাসরি প্লাগইনে চলে যাব এবং ইনস্টলড প্লাগইন, দেখুন এখানে ইনস্টলড প্লাগইন লেখা আছে, আমরা এখানে ক্লিক করছি। ইনস্টল প্লাগইন থেকে দেখুন এখানে অলরেডি আগে থেকে দুইটা প্লাগইন আছে, হ্যালো ডলি। আমরা যদি এই সাইটটা একবার ওপেন করি, সাইটটা hotoffer.choice, আপনাদের আগে আরেকটা জিনিস দেখেন, এটা আমার একটা সাইট, আমি এটা দিয়ে গ্লোবাল মার্কেটিং করি, দেখতে পাচ্ছেন এইভাবে করি। কীভাবে করি সেটা অবশ্যই আসবে আপনাদের জন্য। এবং দেখুন ড্রিম অফার, এটা আমার একটা স্টুডেন্টের সাইট, সেটা কিভাবে আসতে দেখুন, দেখতেই পাচ্ছেন। আসলে বিষয়টা বুঝতে পারছেন, আপনাদেরগুলোও ঠিক এভাবেই আসবে। ঠিক আছে, এখন আপনাদের দেখাই কিভাবে করতে হবে। আমরা এখন এখানে যে প্লাগইনটা, ডিফল্ট যে প্লাগইনটা দেওয়া আছে হ্যালো ডলি, এটা আমরা এখন ডিলিট করে দেবো। এখানে জাস্ট এখানে ডিলিটে ক্লিক করব এবং ওকে দিব, ডিলিট হয়ে যাবে। এটা ডিলিটিং হচ্ছে এবং এটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নতুন প্লাগইন অ্যাড করব, তার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই দেখুন অ্যাড নিউতে আমরা ক্লিক করব, অ্যাড নিউ। এবং অ্যাড নিউতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো এলিমেন্টর, অর্থাৎ অনেকগুলো প্লাগইনস এখানে শো করবে। সেখান থেকে আপনাকে কোন প্লাগইনটা বাছাই করবেন, এখান থেকে তো সব প্লাগইন আর আপনার এখানে কাজ করবে না। এখান থেকে আপনাকে নির্দিষ্ট সিপিএ নিশ ওয়াইজ দুইটা প্লাগইন এখান থেকে সিলেক্ট করতে হবে। সেজন্য আপনি এখানে গিয়ে জাস্ট লিখেন এলিমেন্টর, দেখুন এলিমেন্টর, কি লিখবেন, ELEMENTOR, এলিমেন্টর। এই কথা লেখার পরে দেখি কি কি আসে। এখানে অনেক প্লাগইন শো করতেছে, কিন্তু দেখুন আপনার সামনে প্রথমেই দুইটা এলিমেন্টর শো করতেছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার আর একটা এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এই দুইটা আপনি এই দুইটাই ইনস্টল করে নেবেন। আমি এটাতে ইনস্টলে ক্লিক করলাম, এটাতে ইনস্টলে ক্লিক করলাম, আমার এই দুইটা প্লাগইনস এখন এখানে অ্যাড হয়ে যাবে। আসলে আমরা যেহেতু এখানে আগেই বলেছি, যখন আমরা WP প্যানেল অর্থাৎ সি প্যানেলে কাজ করব তখন যেহেতু ওয়েবসাইটগুলো ভারী থাকবে, কাজগুলো ভারী থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নেট একটু স্লো হয়ে যাবে। নেটের স্পিড যদি বেশি থাকে তাহলে ভালো থাকবে। আমার নেটের স্পিড 10 Mbps, যে কারণে হয়তো এমন হচ্ছে। আপনাদের স্পিড যদি আরও বেশি থাকে তাহলে আরও ভালোভাবে আসবে। এই দুইটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়নি, আমরা ততক্ষণ অপেক্ষা করি একটু। একটা ইনস্টল হয়ে গিয়েছে এবং আরেকটা ইনস্টল হচ্ছে। এখানে অ্যাক্টিভেট করার জন্য বলা হচ্ছে, আমি এখন এখানে অ্যাক্টিভেট করব না, এটা আগে ওটা ইনস্টল হোক। দুইটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি একবার পেজটাকে রিলোড দিই, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, দুইটা এখন হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে প্লাগইনসগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে আবার প্লাগইনসে ক্লিক করি, দেখি কি আসে। এবং এই দুইটাকেই আমরা একসাথে অ্যাক্টিভেটে ক্লিক করব, এটা তো অ্যাক্টিভেটে ক্লিক করব, এটা তো অ্যাক্টিভেটে ক্লিক করব। দুইটা এলিমেন্টরই এখানে এখন অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা অবশ্যই ঠিকভাবে পড়ে দেখবেন। এখানে কি লিখছে, ওয়ান্ট টু হেল্প এসেনশিয়াল অ্যাডমস অ্যাজম, ঠিক আছে, আই এম নো থ্যাঙ্কস, শিওর আই উড লাইক টু হেল্প, আমাদের দরকার নাই, নো থ্যাঙ্কসে ক্লিক করলাম আমি। দেখুন এখানে যখন ক্লিক করলাম, এলিমেন্টর এবং এসেনশিয়াল অ্যাডমস ফর এলিমেন্টর দুইটাই কিন্তু এখানে চলে এসেছে। একটা এসেনশিয়াল অ্যাডমস চলে এসেছে এবং নিচে মাঝখানে টেমপ্লেটের উপরে দেখুন এলিমেন্টর, দুইটাই চলে এসেছে। এলিমেন্টরও চলে এসেছে, এসেনশিয়াল অ্যাডব ফর এলিমেন্টরও চলে এসেছে। এবং এই দুইটাতে কাজ করার পর গো টু প্রোয়ে আমাদের একদম যাওয়ার দরকার নাই।
আমরা আবার যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবো এখানে অনেক হিজিবিজি লেখা চলে আসবে। এখন দেখুন অনেক হিজিবিজি লেখা চলে আসছে। এখন আমরা এই লেখাগুলো চাইতেছি না। এখন আমাদের কি করতে হবে, স্ক্রিন অপশান, এই যে স্ক্রিন অপশানে ক্লিক করবেন আপনারা। আমি আবারও বলছি, এই যে হিজিবিজি লেখাগুলো আমরা কিছু বুঝতে পারবো না, সেই কারণে আমাদের এখন এই এলিমেন্টর থেকে স্ক্রিন যে লেখাগুলো আসছে এগুলো আমাদের দরকার নাই। আমরা স্ক্রিন অপশান থেকে এইখানে সবগুলা টিক চিহ্ন তুলে দিব। আস্তে আস্তে কিন্তু এই লেখাগুলো সব চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো এতক্ষণ ছিল সবগুলা চলে গিয়েছে এবং এখানে বলা হচ্ছে আচ্ছা স্ক্রিন অপশানটা আমরা উপরে তুলে দিই। অ্যাড বক্স ফ্রম স্ক্রিন অপশান মেনু, অ্যাড বক্স ফ্রম দ্য স্ক্রিন অপশান মেনু, এগুলোর দরকার নাই। আমরা এখন এখান থেকে সরাসরি পোস্টে চলে যাবো। আমরা এলিমেন্টর প্লাগইনস অ্যাড করে ফেলেছি, এখন আমাদের পোস্টে যেতে হবে। এখন আমাদের পোস্ট করতে হবে। আমরা ড্যাশবোর্ডে যাই, একবার আবার রিলোড দিই। দেখুন এখানে কোনো লেখা আসছে না, একদম খুব সুন্দর দেখা যাচ্ছে, সাদাসিধি। এখন আমরা পোস্টে চলে যাই। পোস্টে আমরা অল পোস্টে যাই, দেখি কি আছে ওখানে। অল পোস্টে আমরা যদি আমাদের যে hotofferchoice.com এটা একবার রিলোড দিই, দেখুন এখানে একটা আছে হ্যালো ওয়ার্ল্ড। দেখুন হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটা অবশ্যই আমার একটা স্টুডেন্টের সাইট এবং এটাকে আমি বলছি আমার স্টুডেন্টকে। আমি এভাবে এডিট করে দিছি বলে আপনারাও ঠিক এভাবে করবেন না, আরেকটু সুন্দর করে করবেন। যদি না পারেন তখন আমাকে অবশ্যই নক দিবেন, অবশ্যই আমি আপনাদের হেল্প করবো। আমি ফ্রিতেও অনেককে সাপোর্ট দিয়ে থাকি। ঠিক আছে, এখন হ্যালো ওয়ার্ল্ড আমি এটা ডিলিট করে দিব। এই যে এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, এটা একটা পোস্ট, রিসেন্ট পোস্ট। আমরা এখানে 3-4টা ইয়ে রেখেছিলাম, অর্থাৎ সাব মেনু যেটাকে বলে সাব মেনু রেখেছিলাম এবং এখান থেকে আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা এখন ডিলিট করে দিব। ট্রাস্টে দিই, ট্রাস্ট, সরাসরি এটা ট্রাস্টে চলে যাবে। এখন যদি আমরা একবার রিলোড দিই, দেখুন রিলোড দেওয়ার পর নাথিং ফাউন্ড, এখানে এখন আমরা কোনো প্রকার পোস্ট করিনি তাই এটা নাথিং ফাউন্ড দেখাচ্ছে। এখন আমরা যদি আবার পোস্টে যাই, এখন এখান থেকে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য উপরে দেখুন অ্যাড নিউ লেখা আছে, সরাসরি আপনারা অ্যাড নিউতে ক্লিক করবেন। ভাই পোস্ট করা কিন্তু এত সহজ না, স্টেপ বাই স্টেপ পুরাটা বুঝতে হবে আপনাদের। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম এবং আমার যে এই স্টুডেন্টের সাইট, আমি একটা সাবডোমেইন দিয়ে গ্লোবাল সাইট তৈরি করে দিয়েছিলাম তাকে, এখানে ফ্রি লিখে তার গ্লোবাল সাইটটা আমি একটু শো করছি। এটা হলো তার গ্লোবাল সাইটটা, এটা আসুক এবং এদিকে আমি ওই কাজটা করি। আপনি কিভাবে গ্লোবাল অফার প্রমোট করবেন আপনার এই ডোমেইনটা দিয়ে, অর্থাৎ hotofferchoice.com দিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেটা এখন আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের দেখাবো। কোনো জায়গায় স্কিপ করব না এবং কোনো জায়গায় কোনো গোপন রাখবো না। আমি যেটা স্টুডেন্টদের দিই সেটা অবশ্যই সবসময় চেষ্টা করি পুরাটা দিতে এবং ইউটিউব সাবস্ক্রাইবারদের যেটা দিই, যে ভিডিওটাই দিই আমি পুরাটা দেওয়ার চেষ্টা করি, কোনো ফাঁক ফোকর রাখি না ভাই, যেটা পারি সেটাই দেওয়ার চেষ্টা করি। নেক্সট, আমরা নেক্সট দিয়ে এটা শেষ করে দিই। এখানে কিছু করতে হবে না, গেট স্টার্টেড। এখন আপনারা যে এখান থেকে একটা পোস্ট তৈরি করবেন, মনে করেন আপনার গ্লোবাল লিঙ্কে একটা দিবেন, তার জন্য একটা টাইটেল দিতে হবে প্রথমে। টাইটেলটা আপনি যে পোস্টটা নিয়ে করবেন, যদি অ্যামাজন নিয়ে করেন তাহলে অ্যামাজন, আইটিউনস নিয়ে করলে আইটিউনস থেকে এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা আমি এখান থেকে এখন অ্যামাজন নিয়ে করব। অ্যামাজনে একটা ক্লিক করলাম এবং অ্যামাজনে কেন ক্লিক করেছি সেটা অবশ্যই আপনাদের বলছি। এখানে একটা টাইটেল দেওয়ার জন্য বলা হচ্ছে, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, ফ্রি অ্যামাজন গিফট কার্ড বা ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড, যাই লিখেন। দেখি এখানে কিছুক্ষণ লোড করুক, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। এবং আমার নতুন যে কোর্সটা ছেড়েছি ফ্রেন্ডস, আমি আবারও বলছি ওই কোর্সে কিন্তু .com ডোমেইন সহ আপনাদের অবশ্যই একটা গ্লোবাল সাইট ফ্রিতে প্রদান করা হবে, অর্থাৎ সেটা আপনাদের গিফট স্বরূপ। আসতেছে, আমার এখানে নেট স্লো তাই হয়তো একটু প্রবলেম করতেছে, চলে আসবে। আরেকবার রিলোড দিই এটা। দেখুন চলে এসেছে। এখন এখান থেকে কি কাজটা করতে হবে আপনাদের, এখানে আপনি চাইলে এই যে এই লেখাটা এটাও আপনি লিখতে পারেন যে গেট কার্ড গিফট পোস্ট ডু ইউ ওয়ান্ট সাম অ্যামাজন গিফট কার্ড। আপনি এখানে আপনার মতো করে একটা কথা লিখে দিবেন যে আমি লিখছি গেট ফ্রি অ্যামাজন, আচ্ছা এমটা বড় হাতের দিই, অ্যামাজন গিফট কার্ড কোড। এটা হলো আমার টাইটেল, একটা টাইটেল দিলাম। এখন আমাকে কিছু লিখতে হবে। এখানে দেখুন লেখাগুলো কি আছে, আপনি চাইলে এই লেখাগুলো এখান থেকে কপি করা যাচ্ছে না, মনে হয় কপি করা যাবে না। এখন আপনি কি করবেন, আপনি কিন্তু আপনাদের ব্লগারের জন্য আমার যারা পেড স্টুডেন্ট আছেন তাদের আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম এবং ওই টিউটোরিয়ালে কীভাবে আপনি প্ল্যাগারিজম মুক্ত করবেন আপনার পোস্টকে, সেটাও ওখানে দেখানো হচ্ছে। আমি এখানে এত কিছু দেখাচ্ছি না, এখন সরাসরি আমি গুগলে চলে যাব। কীভাবে আপনারা লেখা নেবেন, কন্টেন্ট নেবেন, এখানে আপনাদের কন্টেন্ট দিতে হবে, সেগুলো আমি আগেই দেখাইছি। সেক্ষেত্রে আমি এগুলো আর এখন দেখাবো না, জাস্ট লিখবো
ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড, দেখি কি আসে। আমরা প্রথমটাতেই যাই, দেখি অ্যামাজন গিফট কার্ড কোড $500 গিফট কার্ড, এটাতেই গেলাম। আমাদের প্রাইভেসি প্রোটেকশন দেওয়ার জন্য বলা হচ্ছে, কি আসে দেখি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি করে আপনারা পোস্ট করবেন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলাই দেখাবো। এখানে এটা লোডিং করছে, আসুক। আমরা এর ভিতরে অন্য একটা দেখি, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন আপনারা। এটা আসতেছে না, থাক, আসার দরকার নেই, আমরা এটাতে যাব না। এটা আর ওটা দুটোই এক, যে কারণে আসতে লেট করতেছে। তৃতীয়টাতে যাই, আমরা দেখি কি আছে। ওটা আবার শো করতেছে। দেখুন এটাও একটা সাইট, এখান থেকেও কিন্তু সে গিফট কার্ডের প্রমোট করেছে। আর এখানে কি লেখা আছে দেখি, লেখাগুলো কি নেওয়ার মতো কিনা। সার্ভে, উই হ্যাভ টেস্টেড মেনি সার্ভে সাইটস। আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমি এটা নিব না। আমি আপনাদের পুরোপুরি দেখাতে চাই ভাই, তাই একটু লেট হবে। টিউটোরিয়ালটা হয়তো একটু আজকে লেংদি হবে, লেংদি হলেও পুরোটা দেখেন, আপনার উপকারই আসবে। ইয়েস, আমরা এটা নিব। এটা আমরা পয়েন্ট হাউ ডাজ ইট ওয়ার্ক এখান থেকে কপি করে নিব। উইল আস্কড সাম, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। অবশ্যই জহির ভাই, আপনার সাইটে যদিও কাজ করতেছি, আপনি আরও ভালোভাবে লেখার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এখন আমি এই পর্যন্ত নিচ্ছি কপি করে, না উপরেরটা নিব না, আমি জাস্ট এই পর্যন্ত নিব। আমার এই পর্যন্ত ভালো লাগতেছে, জাস্ট কিছু লিখবো, কনভার্ট ইউর পয়েন্ট ইনটু ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড। আপাতত এটাই নিচ্ছি। এটা নিয়ে আমরা প্রথমে অবশ্যই নোটপ্যাডে রাখবো। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, নোটপ্যাডে রাখলাম এবং পুরাটা আমি কপি করব। এখন আমি কোডিংগুলো ভেঙে নিলাম, কিন্তু আমি এখনও প্ল্যাগারিজমে যাইনি বা স্প্যানিশ টু ইংলিশ এগুলো করতেছি না, কারণ এগুলো আমি আপনাদের আগেই দেখাইছি। আপনারা নিজেরা করে নেবেন, পোস্টটা করে জাস্ট দেখাবো আমি আপনাদের। এই যে চলে এসেছে। এখন এখানে কি হলো, কনভার্ট, এটা একটু লং করব আমরা, বোল্ড। এখানেও ইচ্ছা করলে আমরা কি লিঙ্ক বসাতে পারি। দেখুন এখানে লিঙ্ক বসানোর স্থান আছে, কিন্তু আমরা এখানে এখন লিঙ্ক বসাবো না। এটা আমরা দেখুন এখানে মাঝ থেকে, যেখানে আমরা এলাইন যদি চাই মাঝখানে যাবে, যদি চাই সাইডে যাবে, সব কিছুই করতে পারবো এখান থেকে যদি চাই লিস্ট আকারে হেডিং, এটা হেডিংয়েই থাক, হেডিংই ভালো লাগতেছে। এটা না না না, হেডিং এটা ভালো লাগছে না। আমার CTRL Z দিয়ে আমি আগের পজিশনে নিয়ে নেব এবং দেখি এখানে আর কি কি অপশান আছে। ঠিক আছে, আমরা চাইলে দেখি এটা কি বোল্ড করার একটা অপশান ছিল, এটা পাচ্ছি না কেন। এখন বোল্ড করলাম, একটু ইটালিক, হ্যাঁ ইটালিক করলাম, ঠিক আছে। স্ট্রাইকস, টেক্সট কালারটা আমরা এটা চেঞ্জ করতে পারি। আমি এটা লাল দিব। এখানে আর কি কি আছে, ইমেজ দেওয়ার জন্য বলা হচ্ছে, ইমেজ দিব না আমরা, ঠিক আছে। এবং এই যে এটাকে আমরা ব্লক করলাম, আমরা এটারও টেক্সট কালারটা চেঞ্জ করে লাল দিয়ে দিব। ওকে, সেমভাবে এটারও লাল করে দিব। আপনারা এভাবে টেক্সট কালারগুলো সবগুলোর ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আমি লাল করে দিচ্ছি, সবগুলারই লাল করে দিচ্ছি, লালে লাল হয়ে যাচ্ছে সব। টেক্সট কালার লাল, হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে কন্টেন্ট দিলাম। এখন আমরা এখানে কি দিলাম, গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড, অর্থাৎ টাইটেল দিলাম। এখন আমাদের কি করতে হবে, একটা ইমেজ লাগবে। আমরা যেভাবে ব্লগারে করেছিলাম ঠিক এখানেও একটা ইমেজ আমাদের সিলেক্ট করে দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য এখন আমাদের কোথায় যেতে হবে, ইমেজ দেওয়ার আগে আমি আপনাদের আগে এইখানে যে এডিটের কাজটা একটু শেষ করে নিই। ডকুমেন্ট, আমাদের ব্লকে কোনো কাজ নাই, ব্লকে কোনো কাজ করব না, আমরা এখন ডকুমেন্টে সরাসরি চলে যাব। এখানে কি আছে, এটা পাবলিক, ঠিক আছে, পাবলিশ ইমিডিয়েটলি, ঠিক আছে, পেন্ডিং রিভিউ, মুভ ট্রাস্ট, পারমা লিঙ্ক। আমরা এখান থেকে লিঙ্ক ইচ্ছা করলে এটা দিতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমাদের এখানে আপাতত কিছু করার দরকার নাই, পারমা লিঙ্কটা থাক। ক্যাটাগরিজ কোথায় আছে, ক্যাটাগরিজ কী কী আছে আমাদের দেখুন। ক্যাটাগরিজ কিন্তু আমরা যেগুলো এখানে দিয়েছিলাম, এই যে আমাদের যে সাইটটা কোথায়, আমাদের সাইটটা হট অফার চয়েস, এই ক্যাটাগরিজগুলো আসতেছে।
গিফট কার্ড অ্যামাজন আছে, গিফট কার্ডের মধ্যে অ্যামাজন, আমরা এখন এখানে সরাসরি অ্যামাজন দিয়ে দিব। ফ্রিবিক্স গিফট কার্ড মোবাইল ফোন, অ্যাড নিউ ক্যাটাগরি, ইচ্ছা করলে এখান থেকে নিউ একটা ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারি। ট্যাগ, ট্যাগ কী জিনিসটা ভাই, আপনাদের যখন ইউটিউব টিউটোরিয়ালে নিয়ে যাব তখন আপনারা ট্যাগটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ট্যাগ হলো কী নাম দিয়ে গুগলে সার্চ দিলে আপনার এই সাইটটা বা আপনার এই পোস্টটা সবার সামনে শো করবে। এখন আপনারা এখান থেকে ট্যাগ সিলেক্ট করবেন, ট্যাগ দিবেন, যেহেতু অ্যামাজন নিয়ে করতেছেন, অ্যামাজন গিফট কার্ড। আপনারা যদি এখানে ক্ষমা দেন তাহলেও এটা হয়ে যাবে, আবার যদি এন্টার দেন তাহলেও হবে। ফ্রি গিফট কার্ড দিলেন, এখন দিলাম ফ্রি অ্যামাজন গিফট কার্ড, এন্টার। এখন কি দিবেন, অ্যামাজন, অর্থাৎ এই এই রিলেটেড নাম আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দিলেন যে আচ্ছা গেট অ্যামাজন ফ্রি গিফট কোড, এটাও আপনি দিতে পারেন। এটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এন্টার দিলাম, এটা হয়ে গেল। এরপরে দিলেন আপনি অ্যামাজন, এইভাবে আপনি আরও দিবেন। অ্যামাজন দেওয়া হয়ে গেছে তাই আর আসতেছে না, ঠিক আছে, সমস্যা নাই। ট্যাগ দিলেন, ট্যাগ আপনি এখন হাইড করে দিলেন। ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, আপনার ইচ্ছা করলে এখান থেকে ইমেজটা সেট করতে পারেন, কিন্তু থাক, আমরা এখান থেকে ইমেজ সেট করব না, আমরা ইমেজের জিনিসটা পরে দেখছি। এক্সপোর্ট, এখানে কি আছে, এটা এক্সটার্নাল, এটা আপনাদের দরকার নাই। ডিসকাশন, ঠিক আছে। পোস্ট অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট, ঠিক আছে। ব্লকে কি আছে দেখি, ব্লকে কিন্তু এখন কিছু নাই, নো ব্লক সিলেক্টেড, এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। এখন আমাদের সরাসরি চলে যেতে হবে পিকচার দেওয়ার জন্য এডিট উইথ এলিমেন্টর। এখানে শুধু পিকচার না ভাই, এখানে আপনি পিকচার দিবেন, বাটন টেক্সট দিবেন, এইগুলো সবগুলো এখানে কাজ করতে হবে। আমরা যদি এডিট উইথ এলিমেন্টরে যাই, এখন এখান থেকে লিভ নিতে হবে, লিভ। দেখুন এখানে চলে আসছে আমাদের যে লেখাটা সাইটে যেভাবে শো করবে ঠিক সেভাবেই আসছে, সাইটে ঠিক এভাবে শো করবে আমাদের লেখাটা। গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড, এটা থাকবে আমাদের হেডিং, এবং গিফট কার্ডের মধ্যে এটা আছে, গিফট কার্ডের মধ্যে গিয়ে অ্যামাজন এটা আছে। আর ঠিক এইরকমভাবে আমাদের পেজটা থাকবে। গিফট কার্ড কোড প্রথমটা আমি মাঝ বরাবর দিলাম, সবগুলা নিচে দিলাম, এবং এইখানে এখন যদি আমরা চাই, দেখুন আবার নতুন করে হেডিং একটা দিতে পারবো, এখানে যদি চাই ইনার সেকশন করতে পারবো, টেক্সট এডিট করতে পারবো এখান থেকে। দেখুন টেক্সট এডিট লিখলে সরাসরি এখানে টেক্সট আমাদের এটা কী করে ড্রাগ করে এখানে দিয়ে দিতে হবে, থাক। ইমেজ দিতে পারবো, ভিডিও দিতে পারবো, বাটন দিতে পারবো, স্পেসার আরও বাড়াতে পারবো, কমাতে পারবো, সব কিছু এখান থেকে করতে পারবো। স্পেসার বাড়াতে কমাতে চাইলে এখানে জাস্ট দিয়ে দিব, এবং তারপর আমরা স্পেস কমা বাড়াবো যদি, আচ্ছা এটা দরকার নাই এখন আমাদের, কন্ট্রোল জেডে ক্লিক করে চলে যাক। আমি আপনাদের একটু এখানে দেখাই দিই, স্পেসার যেখান থেকে আমি চাচ্ছি, এখানে চাচ্ছি, এখানে দিয়ে দেবো, স্পেস কমে যাবে, অর্থাৎ বেড়ে যাবে আর কি। যাই হোক, আমি এটা আবারও কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে যাচ্ছি। এখন আমাদের দরকার এখানে একটা ইমেজ দেওয়া, ইমেজটা কিভাবে দিব, আপনারা চাইলে ইমেজটা এখান থেকেও দিতে পারেন, কিন্তু আমি ব্যাকে গিয়ে প্রথম থেকে ইমেজটা দিয়ে আসছি। আপনারা প্রথম থেকে ইমেজটা দিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, বেটার হবে। এডিট উইথ পোস্টে চলে যাচ্ছি, আমি পোস্ট থেকে আমি ইমেজটা দিয়ে দিব। দেখুন এখানে এগুলো তো আমি আগে করেই নিয়েছি, গিফট কার্ড, পার্মা লিঙ্ক, এগুলো সব সিলেক্ট করে নিয়েছি। পার্মা লিঙ্কটা এখান থেকে কী হচ্ছে, দ্য লাস্ট পার্ট অফ ইউআরএল রিড অ্যাবাউট পার্মা লিঙ্ক, এখানে আমাদের কোনো কাজ নেই। গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড, এটা আমাদের লিঙ্ক হতে যাবে। ইউআরএল স্লাগ, ইউআরএল স্লাগ কোনটা, এটা আমরা চাইলে ইউআরএলটা আরও ছোটো করে দিতে পারি। আমি শুধু অ্যামাজন ফ্রি অ্যামাজন গিফট কার্ড দিতে পারি, ফ্রি, এগুলো আমি স্ল্যাশ ডিলিট করে দেব, গিফট কার্ড কোড, ওকে ঠিক আছে। আমাদের ইউআরএল পরে সরাসরি এটা চলে আসবে, এটা দিলাম, এবং ট্যাগ আমাদের হয়ে গেছে। এখন ফিচার ইমেজে চলে গিয়ে আমরা জাস্ট এখান থেকে ইমেজটা সেট করবো, এবং ইমেজটা আমরা কোথায় পাবো, ইমেজটা অবশ্যই আপনার গুগল থেকে নিয়ে নেবেন। আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ফ্রি অ্যামাজনে তো আমি গিয়েছিলামই আগে, এখানে দেখুন অনেক ইমেজ চলে এসেছে। ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড 2018, অনেক আছে, কোনটা নিতে পারি এখন এখান থেকে, হাউ টু গেট ফ্রি অ্যামাজন, না 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 এটা না, $100 অ্যামাজন গিফট কার্ড কোড, ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড 100% ওয়ার্কিং, এটাও হচ্ছে না। আচ্ছা এখান থেকে একটা ভালো ইমেজ আপনাদের অবশ্যই বাছাই করতে হবে, আমি একটা দেখি ভালো ইমেজ পাই কিনা। ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড 100% ওয়ার্কিং, এটাও না। ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড 2020 অ্যামাজন গিফট কার্ড $100, এটাতে আমরা ক্লিক করি, এটাই নেই আপাতত। পরে অবশ্যই আপনারা আপনাদের মতো করে ভালো ইমেজ সিলেক্ট করে নিয়ে নেবেন।
এটা আমরা কপি করতেছি। এখন কপি করে জাস্ট যেখানে রাখার যে কোনো একটা জায়গায় রেখে দিব। আমরা এখন আগে যেখানে রেখেছিলাম ডেস্কটপে সিপিএ নামে একটা ফোল্ডার ছিল, আমি এখানে আপাতত রেখে দিচ্ছি ইমেজটা। এখন আপনাদের কি কাজটা করতে হবে ভাই, এই ইমেজটা সরাসরি আপনারা দিতে যাবেন না। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই যে সাইট, এই যে ওয়ার্ডপ্রেস সাইট থেকে কিন্তু আর্ন করতে পারেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এই সব কিছু আমি আপনাদের দেখাবো পরবর্তীতে। এখন আপনারা কি করবেন, এখান থেকে আমি আরেকটা ব্রাউজারে চলে যাচ্ছি এবং এই ব্রাউজার থেকে আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে এডিট করা আমি আপনাদের দেখাইছি। আমি যেহেতু আমার একটা স্টুডেন্টের এখানে কাজ করছে, সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই আমি ক্যানভাতে চলে কি নিজেই এটা ডিজাইনটা করে নিব। আমি খুবই শর্ট করে এবং খুব তাড়াতাড়ি করব, এত কিছু ডিজাইন করব না। অবশ্যই আপনারা ক্যানভা থেকে একটু হালকা ডিজাইন করে নেবেন। এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে যে লিঙ্কটা দিবেন, অর্থাৎ এখানে যে ইমেজটা দিবেন আপনারা, এই যে এই এডিটের যে ইমেজটা দেবেন, ইমেজটার সাইজটা পারফেক্ট সাইজ আমি এখানে লেখাও আছে, দেখুন লিখে দিয়েছি 480x256 দিবেন। কত? 480x256। ইমেজের সাইজটা 480x256 হবে। আমি এটা ক্লোজ করছি। ক্রিয়েট ডিজাইন, কাস্টম ডিমেনশন, আমি কাস্টম ডিজাইন করব। কত আমি নিজেও একবার দেখে নিই। 480x256, ওয়াইড 480 হাইট 256 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন। আমি কোথায় রেখেছি এটা আমি একটু দেখে নিই। মাই কম্পিউটারের ডেস্কটপে রেখেছি না, ডেস্কটপে সিপিএতে রেখেছি। এই যে সিপিএ, এখান থেকে এইগুলো আমার দরকার নাই। ডিলিট ডিলিট ডিলিট। এই যে এই ইমেজটা এখন আমি ড্র্যাগ করে সরাসরি এখানে রেখে দিব। শেয়ার পরে এই ইমেজটা আমি এখানে ড্র্যাগ করে দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড হোক। এই দেখুন আপনাদের ইমেজটা ঠিক এমন হবে। আমি এটাকে একটু বড় করি। ফ্রি অ্যামাজন কোড 2020, এখানে আমি এটাই দিয়ে দিলাম। এবং আমরা এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসি। আচ্ছা, এটাকে রিয়েলিটি প্রমাণ করো যাতে অন্যেরটা কপিরাইট না হয়। আমি জাস্ট ছোট করে এখন করছি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, লাল দিই। ওকে, আমি জাস্ট এটুকু নিচ্ছি, ডাউনলোড করব এখন এটা। প্রিপেয়ারিং ইউর ডিজাইন। আমি ডেস্কটপ সিপিএ সেভ করে দিলাম এবং আমি ক্যানভাতে এডিট করে নিলাম। আমি জাস্ট দেখালাম আপনাদের, আপনারা অবশ্যই আরও ভালোভাবে এডিট করবেন ভাই। এখন সেট ফিচার ইমেজ, এখান থেকে পাচ্ছি না। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এবং এখান থেকে আপনাদের সরাসরি এখন সিলেক্টে চলে যেতে হবে সিপিএতে। আমি যেটা রেখেছি আমি এটা নিচ্ছি। এটা আপলোড হয়ে গিয়েছে, আপলোড হোক। এবং এখানে অল টেক্সট, অল টেক্সটে কী দেবেন আপনি? অ্যামাজন গিফট কার্ড, অল টেক্সট আমি এটা দিলাম। এবং এর টাইটেলটাও আপনি সেম দিবেন,
ক্যাপশন দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশন দেওয়ারও দরকার নাই। এটা আপনার ফাইল ইউআরএলটা সেট ইমেজ ফিচার। আচ্ছা এখানে কি বললো, ইমেজ পাবলিক। আচ্ছা আমি এটা সেট ফিচারে দিলাম, ক্লিক করি। আমি একবার প্রিভিউতে যাই, দেখি কি আসে। এটা প্রিভিউ এন্ড নিউ ট্যাব। দেখুন আমার ইমেজটা এখানে, আমার আরেকটা যে অফার আছে, আমরা দেখুন একটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখি আমার এই সাইট থেকে কোথায় নিয়ে যায়, দেখলেই আপনারা বুঝতে পারবেন। অ্যাপল আইফোন, এটা খুব রেসপন্সিভ একটা ইমেজ। আপনারা অবশ্যই এরকম ঠিক রেসপন্সিভ ইমেজ তৈরি করার চেষ্টা করবেন ভাই। এখান থেকে দেখুন আমার প্রথমে একটা টাইটেলের পরে ইমেজ এবং ইমেজের পরে লেখা, এবং আমি এখানে যেটা করেছি এখানেও টাইটেলের পরে একটা ইমেজ চলে এসেছে এবং ইমেজের পরে লেখা চলে এসেছে। ঠিক এইভাবে আপনারা কাজটা করার চেষ্টা করবেন সব সময়। এখন এটা আমরা প্রিভিউ করে ফেলছি। এখন আমরা আবার এডিট উইথ ইলিমেটরে চলে যাব। আপনাদের সাইজটা বলে দিয়েছি এবং আমি আপনাদের সিক্রেট গ্রুপ মেসেঞ্জার গ্রুপে এই সাইজটা দিয়ে দিব যে কত সাইজ দিতে হবে ইমেজের পরিমাণটা। কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। এখন আমাদের সাইটটা শো করতেছে ঠিক কিভাবে, শুধু এইটুকু লেখা আসতেছে, ইমেজ আসতেছে, আর কিছুই আসতেছে না ভাই। এখন আমাদের কি করতে হবে, আর তো কিছু আসতে না। এখন তো আমাদের একটা বাটন দিতে হবে, যেখানে ক্লিক করে আমাদের অফারে চলে যাবে, গ্লোবাল যে লিঙ্কটা থাকবে ওখানে চলে যাবে। এখান থেকে দেখুন আপনারা অনেক কিছু দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। ভিডিও দেওয়াটা আমি আপনাদের এখনই দেখায়া দিচ্ছি। এখন এগুলো দিলে আপনাদের যে কাজটা করতে হবে, ড্রাগ অ্যাড নিউ সেকশন, নিউ একটা সেকশন দিতে হবে। দেখুন এখানে সেকশন মানে কি, আপনি যদি চান ভিডিও দিবেন এবং বাটন দিবেন তাহলে 2 সেকশন নেবেন। আপনি যদি চান এখানে আরও কিছু লেখা দেবেন আরেকটা সেকশন নিয়ে, আরেকটা সেকশন 3তে দিলে দেখবেন 3টা সেকশন চলে আসবে। এখানে দেখুন একটা সেকশনে আপনি যা খুশি তা, যদি চান টেক্সট এখান থেকে ড্রাগ করে নিয়ে আসবেন এবং এখানে আপনি টেক্সট লিখতে পারবেন এখন। কিন্তু যদি চান যে এটা না, এটা আমি চাই না, এটা দরকার নাই, এখান থেকে আপনাদের কি করতে হবে দেখি এইভাবে করা যায় কিনা। এইভাবে করা যায় না আমি যতদূর জানি। এবং এখানে এডিট কলাম, এখান থেকে পুরোটা ডিলিট করতে হবে, একটা করে পারবেন না ভাই। আপনি যদি চান যে শুধু আপনি এখান থেকে বাটন দিবেন তাহলে একটা নেবেন, আর যদি চান ভিডিওর সাথে বাটন দিবেন তাহলে 2টা নিতে হবে। আমি আপাতত এখান থেকে একটা নিয়ে দেখাই দিতেছি, দ্বিতীয়টা কিভাবে কেন নেবেন সেটা বলবো। অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব ভিডিও এখানে দিতে চান তাহলে 2টা নেবেন। যদিও ইউটিউবের টিউটোরিয়াল এখন আমি দিইনি, তবে আপনাদের ইউটিউব মার্কেটিং করতে হবে এবং কিভাবে করবেন সেটাও আমি ইউটিউবে মার্কেটিংয়ের মধ্যে A to Z পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিব। এবং একটা সুখবর হলো যে আপনারা ওই ইউটিউবের টিউটোরিয়াল থেকে ইউটিউবে 80% শিখে যেতে পারবেন, শুধু 20% বাকি থাকবে ইউটিউবিংয়ের। আপনারা ইউটিউবিং মার্কেটিংও এখান থেকে শিখতে পারবেন, কী করে ইউটিউব থেকে ইনকাম করতে হয় তাও আমি এখানে বলে দিব। আমরা আপাতত এখান থেকে বাটন টেক্সটটা নিব, সেক্ষেত্রে আমি শুধু বাটন নিচ্ছি, একটা সেকশন নিতেছি। এখন কি করতে হবে, একটা সেকশন নিলে আপনাদের এখানে প্লাস অপশান না, আপনার সরাসরি এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন এবং প্লাস অপশানে ক্লিক করার পর বাটন যে অপশানটা আছে যে কোনো যেটাই আপনি চান সেটা জাস্ট এখান থেকে ধরে ড্রাগ করে এখানে এনে রেখে দিবেন। এখন দেখুন আপনাদের একটা বাটন অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু এখানে আপনি ক্লিক হেয়ার দিতে পারেন, অন্য কোনো লেখা দিতে পারেন। আপনি যদি চান এই যে এই বাটনটা আপনি অন্য কোনো সাইডে দিবেন। আচ্ছা আমি এডিটে যাই এবং দেখি এডিটে যাওয়ার পর কি আসে আপনাদের। এইখানে এডিটে গেলাম, এখানে যখন যাই আমি এইখানে ক্লিক করলাম, দেখুন এখানে কি লেখাটা আছে উপরে, এডিট কলাম। আমরা কলামটাকে এডিট করতে যাচ্ছি এবং কলামটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে টপে নিতে পারি, আমরা ডিফল্ট দিয়ে রাখলাম। ইচ্ছা করলে এই যে হরিজন্টাল অ্যালাইনটা স্টার্ট মানে যা খুশি তা দিতে পারি, এগুলো আমাদের কোনো কাজ করার দরকার নাই। এখান থেকে আমরা সরাসরি এখন এডিটে চলে যাব এবং আমরা এডিটে গিয়ে কী করব, যে ক্লিক হেয়ার টেক্সটটাকে যদি চাই যে গেট নাও, আমরা এখানে গেট নাও দিতে পারি, যে কোনো লেখা দিতে পারি। আপনারা আপনাদের মতো করে লেখা দিয়ে দিবেন, আমি এখানে গেট নাও আপাতত দিচ্ছি, অথবা আপনি এন্টার নাও যাই দেন তাই দিতে পারেন, সমস্যা নেই। এবং এখানে কি আছে, এটাতে আমাদের কোনো কাজ নেই। এই লিঙ্কের জিনিসটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। অ্যালাইনমেন্ট আপনি যদি চান এই যে লেখাটা টেক্সট বাটনটা যদি চান মাঝ বরাবর সেন্টার, অথবা আপনি যদি চান রাইটে থাকবে, এবং যদি জাস্টিফাই পুরাটা বরাবর থাকবে, মাঝখানে থাকবে, পুরাটাতে এই কালারটা থাকবে, পুরাটাও দিতে পারবেন। বাট আমি চাচ্ছি শুধু সেন্টারে থাকে এটা।
এখন সাইজটা আপনি চাইলে আপনার বাটন সাইজটা এক্সট্রা লার্জ করতে পারেন, লার্জ করতে পারেন, মিডিয়াম করতে পারেন। আমি মিডিয়াম দিয়ে রাখতেছি আপাতত। এবং আপনি চাইলে এখান থেকে যে আইকন ইচ্ছা করলে আপনি নতুন আইকন একটা দিতে পারেন, এখানে আইকন চেঞ্জ করতে পারেন। বাট আমি চাচ্ছি কোনো আইকন না দিয়ে এই আইকনটাই থাক, অর্থাৎ আমার যে বাটনটা আছে এই বাটনটাই থাক। আইকন স্পেসিং আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, দেখুন, কিন্তু আমাদের দরকার নাই, যেটা আছে ডিফল্ট সেটাই থাকবে। এটাতে আমাদের কোনো কাজ নাই। এখানেও দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এই যে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? স্টাইলে ক্লিক করার পর টাইপোগ্রাফি যে কালারটা আছে এটা আমরা এখানে এডিটে গিয়ে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, বাট আমরা এটাতে চেঞ্জ করা দরকার নাই। টেক্সট শ্যাডো, এখান থেকে টেক্সট শ্যাডোটা ব্লার করে দিতে পারি আমরা, দরকার হয়। এখানে ব্লার করা ছিল, আমি একটু আরও ব্লার ইয়ে করে 100% দিয়ে দিলাম। দেখুন এটা এখন আর একটু সুন্দর দেখা যাচ্ছে। কোথায় টেক্সট শ্যাডোতে আমরা আবার একটু যাই, হয়ে আমরা এইগুলোকে ইচ্ছা করলে এডিট করে দিতে পারি। আমি 100% সব কটাই করে দিলাম। দেখুন অন্যরকম হয়ে গেছে। এখন আমরা যদি চাই আরও সুন্দর করতে, এখানে ক্লিক করলে অন্যরকম হয়ে যাচ্ছে। এডিটে যাচ্ছি, চলে এসেছে দেখুন। এবং নর্মাল টেক্সট কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। টেক্সট কালারটা কালো, লাল, যা খুশি তা দিতে পারি। আমরা যদি চাই সাদা দিব তাহলে সাদা দিতে পারি। এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি। আমরা এটাকে লাল দিয়ে দিব। হ্যাঁ, লালটাই থাক, আমি এই লালটা দিলাম। হ্যাঁ, হয়ে গেল। আমি আবারও এখানে একটু ক্লিক করছি, এখানে কাজ এখনও আমাদের শেষ হয়নি। এবং দেখুন হোভার কালার, এটা হলো নর্মাল কালার। হোভার কালার হলো এখানে ক্লিক করার পর কোথায় যাবে, কালারটা কীরকম হবে। আমরা যদি চাই যে ক্লিক করার পর কালারটা চেঞ্জ হয়ে যাক, তাহলে হোভারে গিয়ে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। কালো সাদা আছে, তো এটা আমি দেখুন এখানে ক্লিক করার পর এরকম হয়ে যাচ্ছে। সাদাটা একটু দেখি কালো দিয়ে কেমন হয়। না, কালোটা না, একটু সাদা থাক, কালারটা এমন হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাই দিলাম, কালারটা সুন্দর লাগতেছে এটা আমার কাছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিই, দেখি কেমন আসে। না, এটা তো কালোতেই চলে গেছে, উপরে যেতে হবে। হ্যাঁ, এই কালারটা সুন্দর লাগতেছে, আমি এই কালারটাই দিলাম। এবং আমাদের টেক্সট কালার দেওয়া হয়ে গেল। টেক্সট দেওয়া, অর্থাৎ আমাদের বাটন টেক্সট কালার, বাটন টেক্সট দেওয়া হয়েছে। এখন আমাদের লিঙ্ক দিতে হবে, কারণ আমাদের কাজই তো লিঙ্কে। আমাদের অ্যাডভান্সে কোনো কাজ নাই ভাই, আমাদের অ্যাডভান্সে কিচ্ছু করতে হবে না। এখানে অ্যাডভান্সে আমাদের কিচ্ছু করা দরকার নাই। আমরা কমেন্টে চলে যাব, কন্টেন্টে গিয়ে এই যে লিঙ্কটা, এই লিঙ্কে আমরা এখন কি করব, আমরা যেহেতু আমাদের গ্লোবাল অফারটা প্রমোট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের যে গ্লোবাল সাইটটা আছে, এই যে সাইটটা, এখান থেকে আমরা কোথায় গেলাম, আমি আবারও গ্লোবাল সাইটটা নিয়ে যাচ্ছি আপনাদের, দেখুন ভালোভাবে। আর সাইট যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবং আমরা অ্যামাজন নিয়ে কাজ করতেছি, কি নিয়ে? অ্যামাজন নিয়ে। সেক্ষেত্রে আমাদের অ্যামাজনে ক্লিক করে অ্যামাজনের যে লিঙ্কটা তৈরি হবে, এই যে এই লিঙ্কটা, $100, $50, $25 গিফট কার্ড, আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করে এখানে দিয়ে দিলাম লিঙ্কটা। এবং এখানে লিঙ্ক আপ করানো আমাদের শেষ হয়ে গিয়েছে ভাই। আমাদের এই যে টেক্সটে এই যে লেখাটা আছে, এখানে কিন্তু আমরা লিঙ্ক আপ করিয়ে দিয়েছি গেট নাওতে, এই বাটনে। এখন আমাদের কি কাজ হবে, এখানে সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের কাজ হবে এটাকে পাবলিশ করা। আমরা এটাকে পাবলিশ করি। এখন হ্যাভ এ লুক, লাইভ আমাকে দেখার জন্য বলতেছে, আমি এটাকে হ্যাভ এ লুকে ক্লিক করলাম। আচ্ছা, আমরা একবার আমাদের সাইটটাকে একবার রিলোড দিই, দেখি কেমন আসে এখন। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি একটা পোস্ট করে ফেলেছি এবং এই পোস্টটা চলে এসেছে। এবং এখান থেকে আমরা গিফট কার্ডে আছে, গিফট কার্ড থেকে কেউ যদি অ্যামাজনে ক্লিক করে তাহলে তাকে দেখবেন ওই অ্যামাজনের যে পোস্টটা এটাতে নিয়ে যাবে। এখান থেকে আমাদের সার্চ করার জন্য বলতেছে, আমরা যদি গেট অ্যামাজন লিখি তাহলে দেখি কোথায় নিয়ে যায় আমাদের সাইট। কিন্তু গেট অ্যামাজন লেখার পরেও আমাদের এই যে আছে আমাদের সাইটে যদি কেউ সার্চ দেয় যে গেট অ্যামাজন গিফট কার্ড, অথবা কেউ যদি অ্যামাজন লিখেও সার্চ দেয়, তাহলে কিন্তু আমাদের এই পোস্টে নিয়ে যাবে ভাই। দেখুন এই পোস্টে নিয়ে এসেছে। এখন কেউ কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করবে, অর্থাৎ এটাকে সত্য, যাতে মানুষ ভাবে যে আসলেই সত্যি কিছু আছে এই সাইট থেকে। তারপর দেখুন এখানে এই লেখাগুলো কিছু টুকটাক পড়বে, পড়ার পরে কেউ এখানে ক্লিক করলে তাকে আপনার অফারে নিয়ে যাবে, সরাসরি রিডাইরেক্ট করে আপনার অফারে নিয়ে গেছে। এবং এখান থেকে কেউ যদি ক্লিক করে তাহলে তার দেশের অফারে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা ব্যাকে ফিরে যাই আবার।
সো আশা করি গ্লোবাল লিঙ্কের যে ব্যাপারটা এবং গ্লোবাল অফার প্রমোটের যে ব্যাপারটা তা আমি আপনাদের দেখাতে পেরেছি। এখন আমি আপনাদের সিঙ্গেল অফারটা কী করে এখান থেকে প্রমোট করবেন আপনার এই ওই কী জানি বলে ওয়ার্ডপ্রেস সাইট থেকে, সেটাও আমি আপনাদের এখন দেখাচ্ছি। আপনারা যদি এই ওয়ার্ডপ্রেস সাইট থেকে সিঙ্গেল অফার প্রমোট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সিপিআই নেটওয়ার্কে চলে যেতে হবে। যে নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, আপনার এখন গ্লোবাল লিঙ্ক নিয়ে কাজ করলে চলবে না। এবং আমি এখন যে স্টুডেন্টের সাইট নিয়ে কাজ করতেছি সেই স্টুডেন্টের একটা নেটওয়ার্কে চলে যাচ্ছি, লোডিং হচ্ছে। এবং জহির আঙ্কেল আপনিও মনোযোগ দিয়ে দেখুন, এবং আমার সকল পেইড মেম্বার্স এবং যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছেন সকলকে বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, সকলেরই উপকারে আসবে। cpabuild.com যাচ্ছে না, আমি আবার একটু রিলোড দিয়ে দেখি যাবে না কেন। cpabuild.com অবশ্যই যাওয়ার কথা, হয়তো একটু প্রবলেম করতেছে, কিছুক্ষণ ওয়েট করি, চলে যাবে অবশ্যই। এই যে যাচ্ছে। এখন এখান থেকে সরাসরি আমি লগ ইনে চলে যাব। এখানে আমার যে স্টুডেন্টের কাজটা আমি করতেছি ওনার ইমেলটা এখানে দিয়ে দিব, ওনার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। ওনার পাসওয়ার্ড, এটাতে কয়েকদিন আমাকে কাজ করতে হবে। আসলে উনি আসলে বুঝেন কম, তাই আমি এটা নিজেই কাজ করে ওনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। লগ ইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছে এখন। সেভ করলাম পাসওয়ার্ডটা। ওনাকে আমি বোনাস নিয়ে দিয়েছিলাম, উনি আসলে একটু বয়স্ক বেশি তো, তাই উনি পারতেছেন না। এবং দেখি এখানে কি বলছি, সাকসেসফুলি কমপ্লিট। আচ্ছা, এটা হলো। এখন আমাকে চলে যেতে হবে সরাসরি অফারে। এবং অফারে কি করে যেতে হয়, যাদের সিপিআই বিল্ড অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই জানেন, অথবা যাদের যে নেটওয়ার্কে সেই নেটওয়ার্ক থেকে অফার সিলেক্ট করবেন। এখন এখানে অনেক হিউজ পরিমাণ অফার আছে, আপনি যে কোনো অফার নিয়ে কাজ করেন, সিঙ্গেল অফার সেটা নিয়েই কাজ করতে পারবেন। এখানে কি বলছে, এটা ডাইরেক্ট অনলি, এটা ডাইরেক্ট আপনি প্রমোট করতে পারবেন। স্ট্যাটাসটা রানিং চলতেছে, কোনটা নিয়ে কাজ করতে পারি, ইউএসের গিফট কার্ড 1 পয়েন্ট, এটা কি বলছে, এটা মোবাইল পিন সাবমিট রানিং, কি বলছে, থামলার কয়েন মাস্টার। আমরা এটা একটু ওপেন করব, এটা কোন কান্ট্রি এটা দেখি। না, এটাতে বেশি লিড পাওয়া যাবে না। এটা কোন কান্ট্রি, এটা সুইজারল্যান্ড। এখানে $11 দিচ্ছে। মোবাইল পিন সাবমিট, ক্যারিয়ার, সিনিয়র, অর্গানিক, সুইকম, এগুলো করতে হবে। সো আমরা এখানে এত কিছু নিব না, আমরা দেখি এখানে এনি নেটওয়ার্ক থেকে মোবাইল পিন না, এখান থেকে ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফারগুলো শুধু নিতে চাচ্ছি আমরা। দেখি আছে কিনা অফার, আছে অবশ্যই। স্ট্যান্ডার্ড গ্রোসারি গিফট কার্ড এখানে আছে, স্ট্যান্ডার্ড ডেনি গিফট কার্ড, এজুকে স্ট্যান্ডার্ড চিকেন স্যান্ডউইচ, পিৎজা হাট ডেলিভারি, ক্যাশ অ্যাপ, পিৎজা। আচ্ছা, ক্যাশ অ্যাপটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেখুন এটা খুব সুন্দর একটা অফার, আমরা এটাকে একবার নিউ একটা ট্যাব নিয়ে ওপেন করি। এখানে আমাকে একটা গিফট কার্ড দিবে ক্যাশ অ্যাপ, এটা ভার্চুয়াল গিফট কার্ড। এখন আপনাকে কি করতে হবে, এটা নিয়ে একটা অর্থাৎ পোস্ট করতে হবে, আপনার পোস্টটা আপনার সাইটে পোস্ট করবেন এই সাইটটা নিয়ে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমি আবার এখানে চলে যাচ্ছি। আমরা তো একটা পোস্ট করে ফেলেছি, এখান থেকে কি করতে হবে, এখন এটা আমরা চলে গেলাম, সাইট সেটিং দরকার নাই। এখন সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এক্সিস্ট টু ড্যাশবোর্ড, আমাদের কিন্তু একটা পোস্ট করা হয়ে গিয়েছে, এবং এটা কোথায় করেছি, আমরা অ্যামাজনে আন্ডারে করেছি। এবং দেখুন আমাদের যে একটা পোস্ট সেটা চলেছে, রিস্টোর দ্য ব্যাকআপ, কি বলছে, দ্য ব্যাকআপ অফ দিস পোস্ট ইন ইউর ব্রাউজার ডিফারেন্ট ফ্রম দ্য ভার্সন বিলো। আচ্ছা, আমরা একবার এটা রিলোড করে দেখি। আসলে ভার্সন একটু চেঞ্জ হয়েছে, যে কারণে এখানে এমনভাবে আসতেছে না। আমরা হোমে যাই, হ্যাঁ আমাদের অফারটা ঠিক আছে। এখন এখানে দেখুন এডিট উইথ ইলমিনেটর যাওয়ার জন্য বলা হচ্ছে আমাকে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর। এখানে কি বলছে, অ্যাড ব্লক, আমি আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব, ভিও পোস্টে চলে গেলাম। আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে আসলাম, আমাদের একটা পোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা পোস্ট করব, অ্যাড নিউ। এখন এখানে আবারও টাইটেল দেওয়ার জন্য বলা হচ্ছে, সিঙ্গেল অফার প্রমোট করার জন্য আপনি অবশ্যই সিঙ্গেল অফারের টাইটেলটা নিয়ে নেবেন। এখানে টাইটেল কি দেওয়া আছে, ক্যাশ অ্যাপ
ইউ চান্স টু গেট $750 টু ইউর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট। একটা অ্যাপ ডাউনলোড করবে, হয়তো এখানে ইমেল অ্যান্ড জিপ সাবমিট করবে ক্যাশ অ্যাপটার মধ্যে। আমি এখানে এই টাইটেলটা দিয়ে নিচ্ছি, এখানে যে টাইটেলটা ছিল। এখন এটা দিয়ে যদি আমরা একবার গুগলে সার্চ দেই, দেখি কি দেয়, ওরা কি দেয়। ক্লোজ, আমরা সমস্ততে চলে যাব। আর্ন ক্যাশ মানি যে কোনো একটা নিয়ে নিব। আচ্ছা, এখানে আমি ইউএসএ দিই, আমরা যেহেতু ইউএসএতে প্রমোট করব, যাতে অন্য কোনো ভাষা না আছে। আর্ন ইয়াহু নাও ক্যাশ অ্যাপ, কিছু লেখা দিয়ে দিব আর কি। সাম ইন্ট্রোডাকশান অ্যাপ অ্যাকাউন্ট কি দিব এখানে, ইনস্ট্রাকশান দেই, দেখি কি আছে। ইনস্ট্রাকশান আছে, আমরা ইনস্ট্রাকশানটা এখান থেকে নিয়ে নিব। আপনারা আপনাদের মতো করে নিয়েন ভাই। ক্যাশেপ ইনস্ট্রাকশানটা এখানে কি আছে, হোয়াট ইজ ক্যাশেপ, এখান থেকে আমরা নিব। এখান থেকে কপি করা শুরু করলাম। এখানে নিব, এটা নিব, এটা নিব, যা আছে সব কয়টাই আমরা এখান থেকে নিয়ে নিব। হাউ টু স্ট্যান্ড এ চান্স পুরাটাই নিলাম। কনক্লুশন পর্যন্ত পুরাটাই নিব, আমাদের কোনো কিছু বাদ রাখার দরকার নাই। নিউ একটা ট্যাব ওপেন করে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। সরি, এটা কপি হয়নি। কপি এবং একটা ট্যাব ওপেন করলাম। ডোন্ট সিট। আচ্ছা, এখানে যেটা আমি কপি করছি পুরোটা কপি এখান থেকে আবার কপি করব। কপি করে আমাদের যে সাইটে আমরা কাজ করতেছি, এই যে এখানে কন্টেন্টে আমরা এখন দিয়ে দিব। কন্টেন্টে কিন্তু ভাই দিয়ে দিয়েছি। এখানে কি লেখা, কোনো লেখা আসতেছে, বেশি হয়ে গেছে না বেশি হয়নি। আমরা আবারও এই যে এই লেখাগুলোকে একটু বোল্ড করে দিব। আর চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব। এখানে গিয়ে টেক্সট কালার, এটার কালার দিব আপনার, আমি এখান থেকে এটাই নিচ্ছি, ভালো লাগতেছে আমার কাছে কালারটা। তারপরে এখানে একটু স্পেস দিব, এটার কালারটা চেঞ্জ করব, বোল্ড করব, কালার চেঞ্জ, টেক্সট কালার, আমি এই কালারটা দিচ্ছি। এক একটা কালার দিব। এখন এখানে একটা স্পেস দিব, এটারও আমি কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ, এটা দিচ্ছি, দেখি না এটা আসছে না। আমরা এখানে কাস্টম কালার নিতে পারি, তো কাস্টম কালার কেন নিচ্ছি না, এখন আসবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর এখানে আরেকটা স্পেস দিব, এটাকেও আমি কালার চেঞ্জ করে দিব, টেক্সট কালার, না লাল না, এটা দিলাম। এভাবে প্রত্যেকটা চেঞ্জ করব। এই যে এই অপশানটা আমরা এটা ডিলিট করে দিতে যাচ্ছি, এই অপশানটা আমাদের দরকার নেই, এটা আমার কাছে ভালো লাগছে না, এটা আমরা ডিলিট এইখান থেকে করি। ইনসার্ট গ্রুপ, রিমুভ ব্লক, এই ব্লকটা আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, অক্টোবর নিউ ক্যাশ অ্যাপ স্ক্যামস, 25 অক্টোবর, এটাও আমাদের দরকার নাই। এটা তো একই ব্লকে, যে কারণে এখান থেকে আমরা শুধু স্ক্যাম যে লেখাটা এটাই ডিলিট করতে চাচ্ছি। দেখি এখান থেকে আমরা যদি দিই রিমুভ ব্লকে কি হয়। না, এটা পুরো ব্লক ডিলিট করা যাবে না, এখানে নিচের লেখাটা আমাদের লাগবে, যে এই লেখাটা লাগবে, আমরা জাস্ট এটা ডিলিট করে দিই। ডিলিট, ক্যাশে পোস্ট, হোয়াট ইজ ইট, কি এটা, এটাকে আমরা একটু টেক্সট কালারে গিয়ে লাল করে দিলাম। সরি, লাল করার সাথে এটা তো আমরা বোল্ড করিনি, বোল্ড করতে হবে, না বোল্ড করা হয়েছে।
এটাকেও আমরা বোল্ড করলাম এবং এই কালারটাকে লাল করে দেব, অর্থাৎ এইগুলো বেশি ইম্পর্টেন্ট লেখাগুলো, তাই আমরা লাল করে দিয়েছি যাতে লোকেদের চোখে পড়ে বেশি। এটাকেও আমরা বোল্ড করলাম, টেক্সট কালার লাল করলাম। ইজ মাই অ্যাকাউন্ট সেফ, এটাকেও ব্লক করলাম, বোল্ড করলাম, টেক্সট কালার লাল করলাম। অল দ্য বেস্ট। কনক্লুশনটা থাক, অথবা দেখি উপরে কি লেখাটা আছে আগে দেখি। হোয়াট ইজ দ্য অ্যাপ, কনক্লুশনে আমাদের দরকার নাই, ডিলিট করে দেবো কনক্লুশনটা। না থাক, আমাদের তো কোনো ক্ষতি করছে না লেখাগুলো, তাই না? আর আপনারা লেখাগুলো কীভাবে প্লাগিয়ারিজম মুক্ত করবেন সেটা অবশ্যই আপনাদের বলেছি, আপনারা ভালো করে আমার আগের ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন এটা দিলাম, এখন এখানে একটা পিকচার দিতে হবে। পিকচার, এখানে একটা সুন্দর পিকচার আছে, আপনারা আরও পিকচার বাছাই করে দিবেন, তবে প্রিভিউ অফারে যদি আমরা যাই তাহলে হয়তো পিকচারটা শো করতে পারে। দেখি পিকচারটা আসছে কিনা, আসার কথা স্ক্রিনশটটা, এবং একটা স্ক্রিনশট চলে এসেছে। এখন আমরা এটাকে সেভ দিব, সেভ, এবং সিপিএতেই আমি সেভ করতেছি পিএনজি ফাইলটা। সিপিএ ফোল্ডারটা মনে হয় ওপেন করাই ছিল, এই যে চলে এসেছে। এখান থেকে ইমেজ কোনটা, এটা নিয়েছি, এটাতে আমরা একটু এডিটে চাই। এটা এখন যেহেতু আমরা সরাসরি ওখান থেকে নিয়েছি, একটু এডিট করে নিব, সমস্যা হবে না। এটা দিয়ে দিলে আমরা পুরো ইমেজটাই দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখান থেকে একটু সিলেক্ট করে শুধুমাত্র এইটুকু নিব। স্ট্যাটাস অ্যাভেলেবল, ও শিট, ওকে, ক্রপ, ক্রপ, এটা আমরা সেভ করে আমরা এখন এই ইমেজটাই দিয়ে দিব। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন এখানে আমাদের ব্লকে কোনো কাজ নাই, আমি আগেই বলেছি ডকুমেন্টে যা কাজ করার আমাদের সব কাজ ডকুমেন্টে। পারমালিঙ্কে দেখি কি আছে, এটা আমরা এখন গিফট কার্ডে দিব, সরাসরি গিফট কার্ডে। পারমালিঙ্ক আপাতত এটাই থাকবে, পরবর্তীতে পারমালিঙ্কটা আমরা চেঞ্জ করব কাজ শেষ করার পর। ট্যাগ, ট্যাগ এখন কি দিবেন আমি আগেও বলেছি, এখনও বলছি, ট্যাগ অবশ্যই আপনারা আপনাদের মতো করে দিবেন। গো টু চান্স ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন অবশ্যই আপনাদের মতো করে। গেট $750, এখানে আবার লিখছি ডলার চিহ্নটা দিয়ে $750, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, চান্স, আগে চান্স লিখে নিই, চান্স লেখার আগে লিখলে একটু সৌন্দর্য থাকবে। CHANCE, ঠিক এভাবে আরও অবশ্যই আপনারা ট্যাগ দিয়ে নেবেন, আমি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি আপনাদের। এবং সেট ফিচার ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটা দিলাম, ওপেন করলাম, হোক এটা আপলোড। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এরপরও কেউ বুঝতে না পারলে অবশ্যই বলবেন। যেহেতু আমি একটু আগে এই বিষয়টা একটু বুঝাইছি, তাই আমি এত ভালো করে বোঝাচ্ছি না। আমি এরপরও বলছি, আপনাদের যদি পিকচার, আপনাদের অফারের মধ্যে ভালো পিকচার থাকে, বাছাই করে নিতে পারেন, স্ক্রিনশট তুলে নিয়ে নিতে পারেন, তাহলে এটাই দিবেন, এটাই সবচেয়ে বেস্ট কাজ করবে। এবং দেখুন আপনাদের যে ইমেজটা এইমাত্র দিলেন, এটা হয়ে গিয়েছে কিন্তু, এবং ইমেজে কিছু লেখা বাকি ছিল, যে লেখাটা একটু আগে আমি লিখিনি, এখন লিখতে হবে। অল টেক্সট, অল টেক্সটে গিয়ে আপনার যে অফার থেকে এইমাত্র নিলেন এটাই এখানে দিয়ে দিবেন, অল টেক্সটে এটা দিবেন। ইউর চান্স, এটা দিলাম আমি, চান্স টু গেট অ্যাকাউন্ট, এবং এটা আমি কপি করে এখন টাইটেলে দিয়ে দিব, টাইটেল। ক্যাপশন ট্যাপশন কিছু দেওয়ার দরকার নাই, এখানে শেষ। সেট ফিচার ইমেজ, এটা দেওয়া হয়ে গেছে। এখন
আমরা এটাও ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা একবার এটা পাবলিশ করি, পাবলিশ করার জন্য আমাকে বলছে পাবলিশ ইমিডিয়েটলি, পাবলিশ হোক, দেখি কি হয়। আমি পাবলিশ করব না, পাবলিশটা পরে করি, আমরা প্রিভিউতে যাই। প্রিভিউ ইন নিউ ট্যাব, দেখি আমাদের প্রিভিউটা কেমন হয়। দেখুন আমাদের প্রিভিউটা ঠিক কেমন হচ্ছে। একটা টাইটেল আসলো, টাইটেলের পরে এখানে আসলো $750 যে ইমেজটা, এবং ইমেজের নিচে সরাসরি লেখাগুলো চলে এসেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এটা। এখন আমাদের বাটন টেক্সট দিতে হবে, এবং বাটনটা দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে সবাই জানেন, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা আমরা অন্যগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমরা যে আগেগুলো রেখেছিলাম। এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। এইগুলো একটু আগে আমি বুঝাইছিলাম সেকশন টেকশন, তাই আর এত বোঝাচ্ছি না। ড্রাগড সেকশন 1 নিচ্ছি। আচ্ছা এখন এখানে আরেকটা কথা, আপনারা যদি ভিডিও দিতে চান, মনে করেন আমি একটা ভিডিও দিব, এখানে লিখলাম $750 কি জানি করতেছি, কোনটা নিয়ে করতেছি আমরা, অফারটা একবার দেখি, পড়াটাই নিয়ে নিই আমি, নিয়ে জাস্ট এখানে আমি কপি করে পেস্ট করি। দেখুন এরকম কিন্তু কিছু ভিডিও আছে, এরকম ভিডিও আপনিও তৈরি করবেন, সব কিছু আমি আপনাদের দেখাবো। আমরা এটা আপাতত নিচ্ছি, নিয়ে জাস্ট দেখানোর জন্য আপনাদের লিঙ্কটা কপি করলাম। এবং দেখুন এখন এখানে ভিডিওটা কি করে এড করবেন, প্লাসে আমরা গেলাম, প্লাসে যাওয়ার পর আচ্ছা এখানে এলিমেন্ট একটা নিয়ে নিয়েছি। এলিমেন্ট আমরা যখন ড্রাগ করব, এখানে দুইটা নিব, স্ট্রাকচার দুইটা নিলাম, তিনটাও নিতে পারি আমরা, সেকশন আর কি এক একটা। আমরা এখন এখানে প্লাস করতে যাচ্ছি একটা ভিডিও, সরাসরি ভিডিও ড্রাগ করে রেখে দিব। ওদের নিজস্ব একটা ভিডিও অলরেডি শো করবে, কিন্তু আমাদের এই ভিডিওটা অবশ্যই আমরা দিব না। এখান থেকে এই যে লিঙ্কটা আছে, এখান থেকে জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দিব, তাহলে দেখবেন আপনার ভিডিওতে চলে যাবে। এই যে এইমাত্র যে ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওটা এখন তার সামনে আসবে, এবং পাশে আপনার যে বাটনটা, সেই বাটনটা দিয়ে দিবেন। বাট আমরা এটা চাচ্ছি না, এলিমেন্টটা আমরা এই স্ট্রাকচারটা আমরা ডিলিট করে দেব, নতুন স্ট্রাকচার নিব, এবং সিলেক্ট স্ট্রাকচার একটা থাকবে, একটা নিলাম। এবং এই যে এই একটার মধ্যে এখন আমরা কি করব, প্লাসে যাব, প্লাসে গিয়ে বাটন দিব, শুধু বাটনটা কপি করে দিয়ে দিলাম। এখানে বাটনে তো এডিট করা যাবে, আমি তো বলেছি এগুলো করার দরকার নাই, আপনি শুধু বাটনটাতে চেঞ্জ করবেন, গেট হেয়ার, আমি একবার একটা দিচ্ছি। এবং এখান থেকে লিঙ্কটা আপনি কোনটা দিবেন, দেখুন অফারের যে লিঙ্ক একটা থাকবে, এখান থেকে কিন্তু আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, কোথায় লিঙ্কটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে নাকি, এটা ইনঅ্যাক্টিভ থাকবে কেন, এটা তো অ্যাক্টিভ আছে। ওই যে গেট লিঙ্কটা আপনি কপি করলেন, এবং কপি করার পর আপনাকে কি করতে হবে, এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবং এটা আপনি মাঝ বরাবর নিলেন সেন্টারে, এটা মিডিয়াম করলেন, এখান থেকে আচ্ছা এটাতে যাই আমরা একটু, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করব স্টাইলে। আপনারা এটার কালারটা একদম সাদা দিয়ে দিলেন, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন একটু ডিপ, কি জানি কালার, বেগুনি না কি ঠিক চিনি না আমি কালার। এবং আপনাদের হোভার কালারটাও চেঞ্জ করবেন, টেক্সট কালারটা আগে ছিল সাদা, ও শিট, এখনও সাদাই থাকবে, একটু কালো আর কি, এই যে দেখুন একটু কালো হয়ে গিয়েছে। এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখন একটু চেঞ্জ করে, কি একটু আগে দিয়েছিলেন এটাই তো, যাই হোক এটা এখন একটু উজ্জ্বল দেবেন, একটু আগে ডিপ ছিল এখন উজ্জ্বল হয়ে গিয়েছে। আচ্ছা আমাদের এই কালারও দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা ইতিমধ্যে দেখি হ্যাঁ লিঙ্ক আপ করেছি, অ্যাডভান্স দিচ্ছি, কাজ শেষ। তো আশা করি এই সিঙ্গেল অফার লিঙ্কটা কী করে আপনারা লিঙ্ক আপ করাবেন, ব্যাক লিঙ্ক হিসেবে এখানে দিবেন আপনার সাইটে, সেটা আপনারা এখন বুঝে গেছেন। এবং এটা দেওয়ার পর, এই কাজটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ, এবং এটাকেও পাবলিশ করবেন।
হ্যাভ এ লুক। কেমন হয়েছে এটা আমরা একটু দেখে নিই। এখন দেখুন, এখন আপনাদের এই সাইটটা ঠিক কেমন হয়েছে। হোমে যাই একবার, রিসেন্ট পোস্ট, এখন দুইটা আসতেছে এবং স্লাইডার যে জিনিসটা আপনাদের দেখাইছিলাম, এখন স্লাইড করে করে অটোমেটিক্যালি অফারগুলো এখানে শো করবে আপনার সাইটে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন দুইটা অফার আমি প্রমোট করে এখানে দেখাই দিলাম, গ্লোবাল এবং আরেকটা সিঙ্গেল অফার। এবং এখন এই লিঙ্কগুলোতে গিয়ে, এই যে এই লিঙ্কটাতে গেলেন আপনি, এই লিঙ্কটা এখন আপনি প্রমোট করবেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। প্রমোটিংয়ের জন্য আমার অনেক টিউটোরিয়াল আছে, সামনে আরও নতুন নতুন টিউটোরিয়াল এবং আরও আপডেট টিউটোরিয়াল দিব। এবং আপডেটগুলো টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আপনাকে সার্বক্ষণিক। আচ্ছা, এখানে আরেকটু কাজ আমাদের হয়তো বাকি আছে। আমাদের এখানে কাজ তো শেষ, তাই না? আমরা এখানে চলে গেলাম এবং এখান থেকে সাইট সেটিং, এক্সিস্ট টু ড্যাশবোর্ড। আমরা এটা নিয়ে কাজ করলাম, তাই না? এখানে এখন আমাদের পার্মা লিঙ্কটা যেটা, এটা চেঞ্জ করতে হবে ভাই। ফর রিভিউ কিসের এটা? কাউন্ট, কন্টেন্ট, স্পাম, যাই হোক, এগুলো আমাদের দেখার কোনো দরকার নাই। আমরা ব্যাকে ফিরে যাই। এগুলোতে আপনাদের কোনো সমস্যা নেই, এগুলো কোডিংয়ের কাজ, এগুলো আপনারা বুঝবেন না। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে নক দেবেন, আমি তো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আছেই। এখান থেকে আমরা এত বড় লিঙ্কটা না রেখে চান্স টু গেট your chance to get cash, chance to get cash app account, জাস্ট এটুকু রাখলাম, ছোট করে শেষ হয়ে গেল। আমার পার্মালিঙ্ক দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার একটু আপডেট করে দিলাম। এবং এখন যদি আমি হোমে যাই, তাহলে দেখুন, এবং স্ক্রোল ডাউন করে করে আসতে, আমি আগের টিউটোরিয়ালে যেটা দেখাইছিলাম কাস্টমাইজ করার সময়, স্ক্রোল ডাউন ঠিক এভাবে করবে, স্লাইড শো পাবে। স্লাইড করে করে আপনার সাইটে এই অফারগুলো বারবার সিন করবে, মানে আসবে আর কি। যাই হোক, আশা করি এই জিনিসটা এখন বুঝতে পেরেছেন। এখন আপনি এই দুইটা লিঙ্ক, এটা হলো গ্লোবাল লিঙ্ক, এটা হলো আপনার সিঙ্গেল লিঙ্ক। সিঙ্গেলভাবে এটা প্রমোট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, এবং এটা গ্লোবালভাবে প্রমোট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। এবং অফার প্রমোট করার জন্য আমার চ্যানেলে অনেক অনেক টিউটোরিয়াল আছে, এবং ভবিষ্যতে আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল দিব। এবং আমার কোর্স যদি করতে চান তাহলে অবশ্যই নিচে পেজ দেওয়া থাকবে, পেজে অবশ্যই নক দিবেন। আমি অলরেডি কিছুদিনের মধ্যে আরেকটা পেড কোর্স শুরু করতে যাচ্ছি, যাদের ইচ্ছা আছে করার, সেখানে অবশ্যই আপনাদের লাইফ টাইম ফ্রিতে সাপোর্ট দেওয়া হবে এবং আপনাদের আর্নিং অবধি আমি আপনাদের সাপোর্ট দিয়ে যাব। এবং তার কিছু প্রুফ আমার পেজে আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। সো ফ্রেন্ডস, আমার আজকের এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার, কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাবেন। এবং যদি কিছু ভুল থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তার জন্য আমি আপনার জন্য টিউটোরিয়াল করব। এবং যদি এই ধরনের টিউটোরিয়াল আরও পেতে চান ভবিষ্যতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।